মহাভারতের কথা। ভীষ্ম পর্ব। অন্তর্যামী নারায়ণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তার সখা অর্জুন, তার লীলা প্রকটকারিণী ভগবতী সরস্বতী এবং তার প্রবক্তা ভগবান ব্যাসকে নমস্কার করে অধর্ম ও অশুভ শক্তির পরাভবকারী চিত্তশুদ্ধিকারী মহাভারত গ্রন্থের পাঠ করা উচিত। আজকের পর্বে ভীষ্ম পর্ব, আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব এবং উদ্যোগ পর্ব শেষ হওয়ার পর্বে আজ শুরু হচ্ছে ভীষ্ম পর্ব। জন্মেজয় বললেন, মুনি, আমি শুনতে চাই যে কৌরব, পাণ্ডব, সমক এবং নানা দেশ হতে আগত অন্যান্য রাজারা কিভাবে যুদ্ধ করলেন। বৈশাম্পায়ন বললেন, রাজন, কৌরব, পাণ্ডব এবং সোমবংশীয় বীররা কুরুক্ষেত্রে যেভাবে যুদ্ধ করেছিলেন তা শুনুন। কুন্তিনন্দন রাজা যুধিষ্ঠির সমন্ত পঞ্চক তীর্থের বাইরের প্রান্তরে হাজার হাজার শিবির স্থাপন করলেন। সেখানে এত সৈন্য সমাবেত হয়েছিল যে কুরুক্ষেত্র ছাড়া সমস্ত পৃথিবী প্রায় জনশূন্য হয়ে গিয়েছিল। শুধু বালক, বৃদ্ধ ও স্ত্রী লোকেরা স্বগৃহে ছিল। সমস্ত যুবপুরুষ এবং ঘোড়া, রথ ও হাতি যুদ্ধে যোগ দিয়েছিল। পৃথিবীর সমস্ত দেশ থেকে কুরুক্ষেত্রে সৈন্য এসেছিল এবং সমস্ত বর্ণ ও জাতির লোক সেখানে একত্রিত হয়েছিল। সকলে বহু যোজন ঘিরে শিবির স্থাপন করেছিলেন। সেই পরিধির মধ্যে দেশ, নদী, পর্বত এবং বনভূমিও ছিল। রাজা যুধিষ্ঠির সকলের আহারাদির উত্তম ব্যবস্থা করেছিলেন। যুদ্ধের সময় হলে তাদের পরিচিতির জন্য তারা যে পাণ্ডব পক্ষেরই যোদ্ধা তা বোঝাতে সকলের নাম, বস্ত্রভূষণ এবং সংকেত নির্দিষ্ট করা হলো। দুর্যোধনও সমস্ত রাজাদের নিয়ে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যূহ রচনা করলেন। পাঞ্চাল দেশীয় বীর দুর্যোধনকে দেখে আনন্দে উৎসাহিত হয়ে শঙ্খ ও রণবাদ্য বাজাতে লাগলেন। তারপর রথে বসে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন নিজ নিজ দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্য ও দেবদত্ত শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি শুনে কৌরব পক্ষের যোদ্ধাগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তারপর কৌরব, পাণ্ডব এবং সোমবংশীয় বীরগণ মিলিত হয়ে যুদ্ধের কয়েকটি নিয়ম ঠিক করলেন আর যুদ্ধ সম্পর্কীয় ধার্মিক নিয়মাবলী পালন করা সকলের পক্ষে অনিবার্য করে রাখলেন। সেই নিয়মগুলি হল, প্রতিদিন যুদ্ধ সমাপ্ত হলে আমরা আগের মতোই নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করব। কেউ কারোর সঙ্গে কোনো কপটতা করব না। বাকযুদ্ধ হলে তা বাকযুদ্ধে অথবা রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। যে যুদ্ধক্ষেত্রের বাইরে চলে যাবে তাকে আঘাত করা যাবে না। রথ রথীর সঙ্গে, হাতি সওয়ারি হাতির সঙ্গে, ঘোড়সওয়ার ঘোড়সওয়ারের সঙ্গে এবং পদাতিক পদাতিকের সঙ্গেই যুদ্ধ করবে। যে যার যোগ্য, যার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা হবে সে তার সঙ্গে যুদ্ধ করবে। যার যেমন শক্তি ও উৎসাহ সে সেই অনুসারেই যুদ্ধ করবে। বিপক্ষের যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করে আঘাত করতে হবে। যে শস্ত্রাঘাত সম্বন্ধে সতর্ক নয় অথবা ভীত সন্ত্রস্ত তাকে আঘাত করা চলবে না। যে একজনের সঙ্গে যুদ্ধ করছে তাকে আর অন্য কেউ আক্রমণ করবে না। যে শরণাগত হয়েছে অথবা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পালিয়ে যাচ্ছে বা যার অস্ত্রশস্ত্র, কবচ ইত্যাদি নষ্ট হয়ে গেছে সেই অস্ত্রশস্ত্রহীন ব্যক্তিকে যেন বধ করা না হয়। সুতো, ভার বহনকারী, শস্ত্র সরবরাহকারী এবং রণবাদ্য বাদনকারীদের উপর যেন কোনো প্রকার আঘাত করা না হয়। এইরূপ নিয়ম তৈরি করে সেই সমস্ত রাজারা এবং সেনারা অত্যন্ত প্রসন্ন হলেন। ব্যাসদেবের সঞ্জয়কে নিযুক্ত করা এবং অনিষ্টসূচক উৎপাতের বর্ণনা। বৈশাম্পায়ন বলেন, রাজন, পূর্ব পশ্চিম দিকে সামনাসামনি দণ্ডায়মান দুই পক্ষের সেনাদের দেখে ভূত, ভবিষ্যৎ, বর্তমানের জ্ঞানসম্পন্ন ভগবান বেদব্যাস একান্তে উপবিষ্ট রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, তোমার পুত্রদের এবং অন্যান্য রাজাদের মৃত্যুকাল উপস্থিত হয়েছে।
এরা একে অপরকে সংহার করতে প্রস্তুত। তুমি যদি এদের সংগ্রাম দেখতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। তার দ্বারা তুমি এখান থেকেই ভালোভাবে যুদ্ধ দেখতে পাবে। ধৃতরাষ্ট্র বললেন, ব্রহ্মর্ষিবর, যুদ্ধে আমি আমার আত্মীয় বধ দেখতে চাই না, কিন্তু আপনার প্রভাবে যাতে যুদ্ধের খবর সম্পূর্ণভাবে জানতে পারি সেই কৃপা করুন। ধৃতরাষ্ট্র যুদ্ধের তাৎক্ষণিক সংবাদ শুনতে চান জেনে বেদব্যাস সঞ্জয়কে দিব্যদৃষ্টির বর প্রদান করলেন। তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন, সঞ্জয় তোমাকে যুদ্ধের বিস্তারিত বিবরণ শোনাবে। সমস্ত যুদ্ধক্ষেত্রের কোনো কিছুই এর কাছে গোপন থাকবে না। সঞ্জয় দিব্যদৃষ্টি সম্পন্ন এবং সর্বজ্ঞ হবে। সামনে হোক বা পরোক্ষে, দিনে অথবা রাত্রে, কিংবা মনে মনে চিন্তা করা হোক, সে কথাও সঞ্জয় জেনে যাবে। অস্ত্র তার কিছুই করতে পারবে না, কিছুতেই শরীরে পরিশ্রম বোধ হবে না এবং রণক্ষেত্রে অবস্থান করলেও তার কোনো ক্ষতি হবে না। আমি কৌরব এবং পাণ্ডবদের কীর্তি বৃদ্ধি করব, তুমি শোক করো না। এ দৈবেরই বিধান, একে বাধা দেওয়া সম্ভব নয়। যুদ্ধে যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষই জয়ী হবে। মহারাজ, এই সংগ্রামে বহু প্রাণহানি ঘটবে, সেরূপ অশুভ লক্ষণই দেখা যাচ্ছে। সন্ধ্যার সময় বিদ্যুৎ চমকিত হচ্ছে, সূর্যকে 3 রঙের মেঘ ঢেকে দিয়েছে। উপর নিচে সাদা লাল মেঘ আর তার মধ্যস্থল কালো মেঘে ঢাকা। সূর্য, চন্দ্র এবং নক্ষত্রগুলি যেন জ্বলন্ত অগ্নির মতো প্রতিভাত হচ্ছে। দিন রাতের পার্থক্য বোঝা যাচ্ছে না। এসব লক্ষণই ভয় উদ্রেককারী। কার্তিক পূর্ণিমার রাতে নীল কমলের ন্যায় আকাশে চন্দ্র যখন প্রভাহীন হওয়ায় স্পষ্ট দেখা যায় না, যদিও সেটি অগ্নিসম দেদীপ্যমান, তখন জানতে হবে যে বহু শূরবীর রাজা ও রাজকুমার প্রাণ ত্যাগ করে ভূমিশয্যা গ্রহণ করবে। প্রতিদিন শূকর এবং বিড়াল ঝগড়া করছে আর তাদের ভীষণ গর্জন শোনা যাচ্ছে। দেব মূর্তিগুলি কম্পিত হচ্ছে, হর্ষিত হচ্ছে, রক্ত বমন করছে এবং সহসা ঘর্মাক্ত হয়ে পড়ে যাচ্ছে। তিলকে প্রসিদ্ধ পরম সাধ্বী অরুন্ধতীয় বশিষ্ঠকে পশ্চাৎবর্তী করেছেন। শনিশ্চর রোহিণীকে কষ্ট দিচ্ছে। চন্দ্রের মৃগচিহ্ন অদৃশ্যবৎ হয়ে রয়েছে, তা অত্যন্ত উৎপাদনকারী। গাভীগুলি গর্ধব, ঘটকি, গোশবক এবং কুকুরি শৃগালদের জন্ম দিচ্ছে। চতুর্দিকে ঝড় বয়ে চলেছে, ধূলিঝড় বন্ধ হচ্ছে না, বারংবার ভূমিকম্প হচ্ছে। রাহু সূর্যকে আক্রমণ করেছে, কেতু চিত্রার উপর স্থিত হয়ে আছে, ধূমকেতু পুষ্যা নক্ষত্রে স্থিত। এই 2 মহাগ্রহ সৈন্যকুলের ঘোর অমঙ্গলকারী। মঙ্গল বক্রী হয়ে মঘা নক্ষত্রে স্থিত, বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে এবং শুক্র পূর্ব ভাদ্রপদার উপর স্থিত। পূর্বে 14, 15 অথবা 16 দিন পরে অমাবস্যা হতো, কিন্তু 13 দিনের মধ্যে কখনো অমাবস্যা হয়েছে বলে আমার স্মরণ নেই। এবার 1 মাসের মধ্যে 2 পক্ষে ত্রয়োদশীতেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে গেছে। এইরূপ বিনা পর্বে গ্রহণ হলে এই 2 গ্রহ অবশ্যই প্রজা সংহার করবে। পৃথিবীর সহস্র রাজা রক্ত পান করবে। কৈলাস, মন্দারাচল এবং হিমালয়ের ন্যায় পর্বতে ভয়ানক শব্দ ধ্বনিত হচ্ছে এবং পর্বত শিখরগুলি ভেঙে পড়ছে। মহাসাগরগুলি উদ্বেল হয়ে সীমা লঙ্ঘন করে পৃথিবীকে গ্রাস করতে আসছে। ব্যাসদেব ধৃতরাষ্ট্র কথোপকথন এবং সঞ্জয় দ্বারা ভূমির গুণাগুণ বর্ণনা। বৈশম্পায়ন বললেন, ধৃতরাষ্ট্রকে এইসব বলে মহামুনি বেদব্যাস কিছুক্ষণের জন্য ধ্যানমগ্ন হলেন। তারপর আবার বলতে লাগলেন, রাজন, কালী যে সমস্ত জগৎকে সংহার করে তাতে কোনো সন্দেহ নেই। এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। অতএব তুমি তোমার আত্মীয়, কুটুম্ব, মিত্র ও কৌরবদের ক্রূর কর্মে বাধা প্রদান করো, তাদের ধর্মযুক্ত পথের উপদেশ দান করো। নিজের বন্ধু বান্ধবকে বধ করা অত্যন্ত নীচ কাজ, তা হতে দিও না। চুপ করে থেকে আমার অপ্রিয় কাজ করো না। বেদে কাউকে বধ করা ভালো কাজ বলে না, এতে নিজেরও ভালো হয় না।
কুলধর্ম নিজের শরীরের মতো, যে একে নাশ করে কুলধর্ম তাকে নাশ করে। তুমি এই কুলধর্ম রক্ষা করতে পারতে, কিন্তু কাল প্রেরিত হয়ে বিপত্তিকালীন অধর্মে তুমি প্রবৃত্ত হয়েছ। রাজ্যরূপে তুমি মহা অনর্থ লাভ করেছ, কারণ এই রাজ্য সমস্ত কুল ও বহু রাজার বিনাশের কারণ হয়েছে। যদিও তুমি বহুভাবে ধর্ম লোপ করেছ, তবুও আমার কথায় তুমি পুত্রদের ধর্মের পথ দেখাও। এমন রাজ্যে তোমার কি প্রয়োজন যাতে পাপের ভাগী হতে হয়? ধর্ম রক্ষা করলে তুমি যশ, কীর্তি এবং স্বর্গ লাভ করবে। এখন এমন কাজ করো যাতে পাণ্ডবরা নিজেদের রাজ্য পায় এবং কৌরবরাও সুখ শান্তি লাভ করে। ধৃতরাষ্ট্র বললেন, তাত সমস্ত জগৎ স্বার্থে মোহগ্রস্ত হয়ে রয়েছে। আমাকেও সাধারণ মানুষ বলেই জানবেন। আমিও অধর্ম করতে চাই না, কিন্তু কি করব, আমার পুত্ররা আমার বশে নেই। বেদব্যাস বললেন, ঠিক আছে, তোমার যদি আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করো, আমি তোমার সব সন্দেহ নিরসন করব। ধৃতরাষ্ট্র বললেন, ভগবান, যুদ্ধে বিজয় লাভকারীগণ যে শুভ লক্ষণ দেখে থাকেন, আমি সেগুলি সম্পর্কে জানতে চাই। ব্যাসদেব বললেন, যজ্ঞের অগ্নির জ্যোতি নির্মল হবে, তার শিখা উপর দিকে উঠবে অথবা প্রদক্ষিণের মতো ঘুরবে, তার থেকে ধোঁয়া উদ্গীরণ হবে না, আহুতি প্রদান করলে পবিত্র গন্ধ ছড়াবে। এগুলি সবই ভাবী বিজয়ের লক্ষণ বলা হয়। ভারত, যে পক্ষের যোদ্ধার মুখে হর্ষকারী বাক্য নির্গত হয়, যারা ধৈর্যশীল, যাদের ধারণ করা মালা শুকিয়ে যায় না, তারাই যুদ্ধরূপী মহাসাগর পার হয়ে যায়। সৈন্য কম হোক বা বেশি, তাদের উৎসাহপূর্ণ হর্ষই বিজয়ের প্রধান লক্ষণ বলা হয়। একে অন্যকে ভালোভাবে জানে, উৎসাহী, নারী বিষয়ে অনাসক্ত এবং ধীর নিশ্চয়ই এরূপ 50 জন বীরও অনেক বড় সেনাদলের মোকাবিলা করতে সক্ষম। যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে না এমন 5-7 জন যোদ্ধাও বিজয় পেতে সাহায্য করে। সুতরাং সৈন্যবল অধিক হলেই যে বিজয় লাভ হবে এমন কোনো কথা নেই। এই কথা বলে ভগবান বেদব্যাস চলে গেলেন এবং ধৃতরাষ্ট্র তা শুনে চিন্তামগ্ন হলেন। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, এইসব যুদ্ধ পারঙ্গম রাজারা পৃথিবীর ঐশ্বর্য প্রাপ্তির লোভে জীবনের মায়া ত্যাগ করে অস্ত্রশস্ত্রের দ্বারা একে অন্যকে হত্যা করে, ভোগ সুখের লোভে পরস্পরকে বধ করে যমলোকে বসবাস করেও ক্ষান্ত হয় না। তাতে আমার মনে হয় যে এই পৃথিবী বহু গুণসম্পন্ন, তাই এর জন্যই এত নরহত্যা হয়। সুতরাং তুমি আমাকে এই পৃথিবী সম্পর্কে কিছু বলো। সঞ্জয় বললেন, ভরত শ্রেষ্ঠ, আপনাকে নমস্কার জানাই। আপনার আদেশ অনুসারে আমি পৃথিবীর গুণাগুণ বর্ণনা করছি, শুনুন। এই পৃথিবীতে 2 প্রকারের প্রাণী আছে, চর এবং অচর। চর প্রাণী 3 প্রকার, অন্ডজ, সেদজ এবং জরায়ুজ। 3 প্রকার প্রাণীর মধ্যে জরায়ুজ শ্রেষ্ঠ এবং জরায়ুজের মধ্যে মানুষ এবং পশু প্রধান। এদের মধ্যে কিছু গ্রামবাসী আর কিছু বনবাসী হয়। গ্রামবাসীদের মধ্যে মানুষ শ্রেষ্ঠ এবং বনবাসীদের মধ্যে সিংহ। অচর বা স্থাপত্যের উদ্ভিজ্জ বলা হয়। এগুলি 5টি জাতি, বৃক্ষ, গুল্ম, লতা, বল্লী ও বাঁশ। এগুলি তৃণজাতির অন্তর্গত। এই সমস্ত জগৎ এই পৃথিবীতে উৎপন্ন হয় এবং এখানেই নষ্ট হয়ে যায়। ভূমি সমস্ত জীবের প্রতিষ্ঠা এবং সেই ভূমি বেশি দিন স্থায়ী হয়। সেই ভূমির উপর যার অধিকার, চরাচর জগৎ তারই বসে থাকে। তাই এই ভূমি বা পৃথিবীতে অত্যন্ত লোভ থাকায় সমস্ত রাজারাই একে অপরকে হত্যা করতে চায়।